দর্শক, রাজধানীর মগবাজারে ককটেল বিস্ফোরণে সিয়াম নামে এক যুবক নিহত হয়েছে। এই বিষয়ে আপনাদের আরো জানাতে চাই। এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী সজল শাইক। শাইক, কি অবস্থা দেখছেন? একজন নিহত হয়েছেন এবং কারা আসলে এই ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে কিছু জানতে পেরেছেন কি? ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। ইমতিয়াজ, আসলে মগবাজারে যে স্থানটিতে আমি দাঁড়িয়ে আছি এখানে তিনটি জিনিস খুবই গুরুত্বপূর্ণ। একটি হচ্ছে এখানে মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল এবং তার পাশেই খ্রিস্টানদের একটি ধর্মীয় উপাসনালয়, এবং এই স্থানটি মূলত মিডিয়া কর্মীদের একটি আড্ডাস্থল। এখানে সবসময় মিডিয়া কর্মীরা আড্ডা দিয়ে থাকে। ঠিক এই জায়গাটিতেই একটি ককটেল সামনেই থাকা একটি ওভারব্রিজের উপর থেকে, ফ্লাইওভারের উপর থেকে নিক্ষেপ করা হয় বলে রমনা জোনের ডিসি আমাদেরকে যে বিষয়টি জানিয়েছে। তবে কে বা কারা আসলে এই ঘটনা ঘটিয়েছে সেটি কিন্তু এখনও জানা যায়নি। তবে পুলিশ বলছে যে তাদের যত ধরনের চেষ্টা রয়েছে তারা এটি চেষ্টা করছে, এবং জানেন যে আগামীকালকে কিন্তু খ্রিস্টানদের একটি ধর্মীয় উৎসব বড়দিন, এবং আগামীকালকে কিন্তু আরও একটি প্রোগ্রাম রয়েছে সারা বাংলাদেশে। জানেন যে তারেক রহমান আসবে। সব কিছু মিলিয়েই কিন্তু আসলে এটির সাথে কোনো যোগসূত্রতা রয়েছে কিনা সেই বিষয়গুলো কিন্তু পুলিশ খতিয়ে দেখছে। এবং যে ছেলেটি এখানে মারা গিয়েছে সেই ছেলেটি মূলত এখানে একটি গার্মেন্টস কর্মী ছিল, এবং তিনি চায়ের জন্য মূলত এখানে এসেছিলেন, এবং পাশেই কিন্তু একটি চায়ের দোকান। সেই চা অর্ডার দেওয়ার পরেই তিনি এখানে দাঁড়িয়েছিলেন। ঠিক সেই মুহূর্তেই তার উপরে একটি ককটেল এসে পড়ে এবং তার মাথাটি দুই ভাগ হয়ে যায়, এবং তিনি এখানেই রক্তাক্ত হয়ে স্পট ডেড হয়ে যান, যেটি আমরা বলে এসেছি। ইমতিয়াজ, আসলে এই ছিল মগবাজার থেকে আমার কাছে সর্বশেষ। অনেক ধন্যবাদ সজল শাইক, রাজধানীর মগবাজার থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছিলেন।